হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুজো স্পেশাল নিরামিষ ঝিঙ্গে আলু পোস্তর রেসিপিটা শুরু করার আগে এটাই বলবো, আমার এই চ্যানেলটা এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিন। দুর্গাপুজোর এই 4টি দিন প্রায় সবাই ব্যস্ততার মধ্যেই থাকে, আর তখন মনে হয় চট করে রান্না হয় এরকম কিছু রেসিপি বানালে কিন্তু মন্দ হয় না। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি খুব সহজেই, খুব কম উপকরণেই কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। এর জন্য আমি এখানে নিয়েছি দুটো ঝিঙ্গে, যেটা আমি এইভাবে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। আলুর সাইজটা একটু ঝিঙ্গের থেকে ছোট রেখেছি। ঝিঙ্গেটা কিন্তু রান্নার পর অনেকটাই পরিমাণে কমে যায়। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, কালো জিরে, এখানে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিয়েছি। এই রান্নাতে এই কয়েকটা উপকরণই লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাসের ওপর কড়াইটা গরম করতে দিয়েছিলাম। 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা তেলের মধ্যে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আলু পোস্ত কিংবা ঝিঙ্গে আলু পোস্ত অনেক বাঙালির কাছে কিন্তু প্রিয় একটা খাবার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আঁচে আলুগুলোকে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে আলুটা একটু বেশ সেদ্ধ হয়ে যায়। আলুর কুকিং টাইম আর ঝিঙ্গের কুকিং টাইম কিন্তু আলাদা, এতে করে কিন্তু দুটো ব্যালেন্স হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গে। ঝিঙ্গেকে আমরা অনেক সময় অবহেলার চোখে দেখলেও কিন্তু ঝিঙ্গে কিন্তু পুষ্টিগুণে ভরপুর। ঝিঙ্গের মধ্যে রয়েছে ভিটামিন এ থেকে শুরু করে ভিটামিন বি, ভিটামিন সি, এছাড়াও ঝিঙ্গের মধ্যে রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া টমেটো। আলু, ঝিঙ্গে, টমেটো ভালো করে এদিক ওদিক নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। ঝিঙ্গেটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে রান্নাটা যদি কাঁচা লঙ্কা দিয়ে বানাতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাই দেবেন, শুকনো লঙ্কাটা নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। ঝিঙ্গে যদিও মিষ্টি স্বাদের হয়, চাইলে আপনারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন। আমি টমেটোটা দিয়েছি, স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। মশলার সাথে আলু, ঝিঙ্গে, টমেটো সব একসাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার জল। ঝিঙ্গে রান্নাতে খুব বেশি জল লাগে না। ঝিঙ্গের মধ্যে যে আলুটা দিয়েছি সেটা সেদ্ধ হওয়ার জন্যই কিন্তু জলটা দিলাম। ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন একদম কিন্তু জলটা অনেকটাই কমে গেছে, আর আলুটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এখনও যদি আমার এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন।
তাহলে বন্ধুরা, আপনারা চাইলেই কিন্তু এই পুজোর যে কোনো একদিন এই রেসিপিটা আপনাদের লাঞ্চ বা ডিনারে রাখতে পারেন। অনেকেই হয়তো ঝিঙ্গে খায় না, বাট এইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে দেখুন। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। আর অবশ্যই বাড়িতে বানানোর পর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।